আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্বাদে ভরা রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শারমিন। দর্শক, এই আয়োজনে আমাদের সাথে থাকছেন শেফ মিস্টার রানা। আমি আমন্ত্রণ জানাচ্ছি শেফ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি শেফ, ভালো আছি। শেফ, রমজানে আপনার দিন কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য আজকে আপনি কি করে দেখাচ্ছেন? আমি আজকে আমাদের দর্শকের জন্য খুবই রমজান উপলক্ষে ঝটপট রান্না মিক্স টেম্পুরা, খুবই চমৎকার একটা ডিশ। আমরা আসলে রমজানে কিন্তু ফ্রাই আইটেমটা খুবই পছন্দ করি, তো এই কারণে অনেকগুলো আমরা ফ্রাই আইটেমগুলো রেখেছি। আমরা ভাবি যে আসলে পেঁয়াজু এবং বেগুনি ছাড়া আসলে আমাদের ভাজা পোড়া বলতে আমরা এগুলোই বুঝি, এগুলো ছাড়া ইফতার হয় না। আমাদের গোল গার্ডেন রেস্টুরেন্ট চট্টগ্রাম, তারা আমরা ইফতারি রাখতেছি রমজানে। তা আপনারা এসে আমাদের এই খাবারগুলো উপভোগ করতে পারেন। খুবই আমরা হাইজিনিক মেনটেন করে আমরা খাবারগুলো তৈরি করি। মিক্স টেম্পুরা করতে যা যা লাগছে নিয়ে নিচ্ছি: চিংড়ি, রেড ক্যাপসিকাম, ব্রোকলি, বাঁধাকপি, পেঁয়াজ, বরবটি, গাজর। প্রথমে এখানে নিয়ে নিব টেম্পুরা পাউডার। এটা আসলে বাজারে কিনতে পাওয়া যায়। এটা যদি আপনারা বাসায় তৈরি করতে চান, বেসনটা যদি বাসায় বানাইতে চান, তাহলে আপনারা অ্যারোটের পরিমাণটা একটু বাড়তি দিতে হবে, ময়দার পরিমাণটা একটু কম দিতে হবে। অ্যারোট দিতে হবে 2 ভাগ আর ময়দা দিতে হবে 1 ভাগ। কর্নফ্লাওয়ারটা বেশি দিতে হবে। এর সাথে আপনার সল্ট এবং আপনার সুগার এবং পেপার, বাটার সব কিছু দিয়ে মিশ্রণ করলে তাইলে সেম ভাবে হবে। তাহলে আমরা শুরু করতে। জি শেফ। প্রথমেই আমি নিয়ে নিব এখানে পাউডারের বেসনটা। এটা আসলে আমি 1 অর্ডারের পরিমাণ যতটুকু হয়। এটা কতটুকু স্বাস্থ্যসম্মত? এটা খুবই স্বাস্থ্যকর একটা ফুড। এখানে কোনো ধরনের কোনো খারাপ কোনো কিছু ইউজ করা হয় না। এখানে ময়দা এবং অ্যারোটের ভিতরে এই খাবারটা। তো এখানে আসলে ওই বেসনটা এমন একটা জিনিস, হয়তো অনেক সময় আমরা তৈরি করতে যাই, অনেক সময় পরিমাণটা আমরা দিই না বা মাপতে পারি না। এটা প্রপারলি ওয়েতেই দেয়া আছে। এটার ভিতরে কিন্তু লবণ, চিনি সবকিছু দেয়া থাকে। তারপর আপনি সবসময় একটু লবণটা দেখে নেবেন, কিন্তু যদি একটু সুগারটা দেন তাহলে এটা টেস্ট একটু ব্যালেন্স হবে আর কি। সামান্য করে যত মানে কম দেয়া যায়। এরপর একটু পেপার দেন সামান্য করে। 4 চামচের হাফ চা চামচ বাটারটা দেন। এখানে আমরা বাটার ব্যবহার করছি। হ্যাঁ, বাটারটা ফ্লেভার এবং মানে টেস্টের জন্য অনেকই হবে। এবং আমরা যখন এটা তেলে ছাড়বো তখন এটা একটা চিকচিকে একটা ভাব কাজ করবে। শাইনিংটা কতটুকু দেব শেফ? এটা 3 চা চামচ। এবং এর সাথে আপনি একটু ডিমের পরিমাণটা, একটা ডিম দিয়ে দেন। এখন আমরা পানিটা দিয়ে দিব পরিমাণ মতন। একটা ব্যাটার তৈরি করার জন্য যতটুকু পানি লাগে, ব্যাটার তৈরি করতে যতটুকু লাগে। খুবই সহজ পদ্ধতিতে আমরা এটা আসলে তৈরি করতে পারি। এই জিনিসটা খুবই মজাদার একটা খাবার, কিন্তু আসলে এটা যদি আমরা ঠিকভাবে যদি এই বেসনটা তৈরি না করতে পারি তাহলে আসলে যে আসল স্বাদ সেটা আসলে পাওয়া যায় না। এর সাথে আমরা হালকা করে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের কম দিতে হবে, একবার সামান্য করে, যেটা জানি একটু ফুলার জন্য, জিনিসটা একটু ফাফি টাইপের হবে। আমাদের ভালো করে জিনিসটা করতে হবে। এবং এই ব্যাটারটা কিন্তু যদি আপনি বেশি ঘন করেন তাও হবে না, এবং যদি বেশি পাতলা করেন তাও হবে না। আপনারা এই খাবারটা ইফতারিতে গোল গার্ডেন রেস্টুরেন্টে এসে উপভোগ করতে পারেন, এবং ইফতারিতে আপনারা এই খাবারটা ঝটপট বাসায় তৈরি করে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারটা রেডি। এখন আমরা কি এখন ফ্রাইয়ে যাব? হ্যাঁ, আমরা ফ্রাইতে চলে যাব। আমরা কিন্তু সবসময় চিন্তা করব এখানে আমরা ভেজিটেবলের আগে আমাদের যখন চিংড়ি মাছটা আছে, আমরা চিংড়ি মাছটা আমরা দিয়ে দিব। লো হিটে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি একে একে ছেড়ে দিব। এই খাবারটা যদি আপনারা রমজানে উপভোগ করতে চান, আমাদের গোল গার্ডেন রেস্টুরেন্টে এসে উপভোগ করতে পারেন, বা আপনারা বাসায় সরাসরি আমাদেরকে দেখে তৈরি করে খেতে পারেন। আমরা প্রতিটা এখন ব্রোকলিটা দিয়ে দিচ্ছি এর সাথে। আমরা যতগুলা এখানে ভেজিটেবল নিয়েছি, প্রতিটা ভেজিটেবল স্বাস্থ্য এবং এই রমজানের জন্য হেলদি একটা খাবার নিয়ে নিচ্ছি আমরা। আসলে রমজান না, প্রতিটা সময় আসলে মানুষ হেলদি ফুড বা নিজের স্বাস্থ্য, আমরা এতটা সচেতন হয়ে গেছি যে
আমরা চাই না কখনো যে আমরা অসুস্থ খাবার আমরা যেটা খেলে আমাদের আমরা শরীর অসুস্থ হবে হয়ে যাবে। রেড ক্যাপসিকামটা কিন্তু খেতে এবং খুবই একটা মজার একটা খাবার। এর সাথে আমি 3 পিস ক্যারট দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মিক্স টেম্পুরা, তো সেই ক্ষেত্রে আপনি সবকিছু রেখেছেন। সবকিছু রেখেছি, জি। অনিয়ন দিয়ে দিচ্ছি। অনিয়নটা কিন্তু আমরা যদি এরকম করে টেম্পোরা করে খাই, সব থেকে এখানে যত কিছুই দিচ্ছি আমার কাছে অনিয়নটা মানে আমার কাছে ভালো লাগে স্পেশালি। বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বরবটিটাও আমরা এভাবে বরবটিটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আসলে খুবই ন্যাচারাল ওয়েতে আমরা তৈরি করে ফেলছি আজকের মিক্স টেম্পোরা। তো আপনি একটু জি লাগতে থাকেন, আমি ডিশটা রেডি করতে থাকি। গার্নিশের যে একটা বিষয় থাকে, গার্নিশটা আমরা করে দিচ্ছি। শেফ, আমাদের এটা কি হয়ে গেছে? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আসলে আমাদের টেম্পোরাটা রেডি হয়ে গেছে। খুবই ক্রিস্পি হয়ে গেছে টেম্পোরা। কিন্তু যখন আমাদের হয়ে যায় তখন কিন্তু এরকম একটা সাউন্ড করবে, ক্রিস্পি। এবং এখানে কিন্তু কোনো ধরনের অয়েল নাই, আমরা তেলটা ঝরিয়ে নিচ্ছি। হ্যাঁ, ডিশটা আমরা রেডি হয়ে গেছে। এবং ডিশটা আমরা যে ডেকোরেশনটা আছে, ডেকোরেশনটা করে দিচ্ছি। এর সাথে আমরা সামান্য করে একটু ঘাস দিয়ে দিচ্ছি, মানে এটাকে লুকটা চেঞ্জ করবে। খুবই চমৎকার দেখাচ্ছে শেফ, এবং এটা খেতে খুবই ভালো লাগবে আশা করছি। আমাদের রেডি হয়ে গেছে মিক্স টেম্পোরা। এটা আপনারা রমজানে উপভোগ করতে পারেন এবং খুব সহজে এবং সুস্বাস্থ্য এবং সুস্থ একটা খাবার। এর সাথে আপনারা অনেক ধরনের সস ইউজ করতে পারেন, যেরকম আমাদের রেস্টুরেন্ট থাকে গার্লিক সস, টাটা সস বা যাদের আপনারা খান সেই সসটা আপনারা ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেল মিক্স টেম্পোরা। অসংখ্য ধন্যবাদ শেফ আমাদেরকে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দেখতেই পেলেন শেফ আমাদেরকে কত সহজে মিক্স টেম্পুরা রেডি করে দেখালেন। এটা আপনারাও বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।